শাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে, এজন্য আমরা আজ সার্থক রমাদানের 11টি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন, তারা সেই যুদ্ধে শামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল। এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত, নানা রকমের আপত্তি, নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। যদি সত্যি আল্লাহর রাহে জিহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো, তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে, এদের আসলে তাবুকের জিহাদে শামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না। যদি সদিচ্ছা থাকতো, আগে থেকে তারা প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সেগুলো তারা করত। ঠিক একইভাবে রমজান মাসের যে ইবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি নেকামলের চেষ্টা করি, কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা, দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না। যার ফলে রমাদান আসে, রমাদান চলে যায়, আবার রমাদান মাস আসে, আবার চলে যায়। আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না, আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না, আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে, শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কোনো কাজ করলে সেটা যদি ইতকানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, উত্তম উপায়ে করে, যথাযথভাবে করে, সে কাজটা যদি করার মতো করে, তো আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম, রোজা এবং তারাবি, অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিকভাবে করে শেষ করি, আমরা যদি দায় সারাভাবে শেষ করি, তাহলে এটা আল্লাহ তাআলার প্রিয় পাত্রে আমাদেরকে শামিল করবে না। আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় ইতকানের সাথে, এটা হয় দৃঢ়তার সাথে, এটা হয় সুন্দরতম উপায়ে, এটা হয় যথাযথভাবে, তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমাদান মাসের সেই ইবাদত বন্দিগিগুলোকে যথাযথভাবে করবার প্রয়োজনেই আগে থেকেই আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে। কারণ কথায় আছে, যে কোনো কাজের যথোপযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হলো সেই কাজটির অর্ধপূর্ণতা। যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয়, কাজটা তত ভালো হয়। প্রস্তুতি যত নরমাল হয়, খারাপ হয়, কাজটা তত খারাপ হয়। এই জন্য আমরা রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে, সিজন হিসাবে গ্রহণ করতে চাই, তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই যে রমাদান আসছে আর কয়দিন পর, কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করতে চান, একটু হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হাতগুলো কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই রমাদান মাস আসার বহু আগে থেকেই আমাদের সোনালী যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবা একরাম, সাহাবীদের শিষ্যত্ব পাওয়া, সান্নিধ্য পাওয়া, তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেঈগণ, তাবেঈগণ, তারা রমাদানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান, প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন। একজন প্রখ্যাত তাবেঈ আছেন
সাহাবীদের শিষ্যত্ব পেয়েছেন এরকম একজন তাবী আছেন, যার নাম ছিল মুআল্লা ইবনে ইয়াজিদ। তিনি বলেছেন, সালাফ বা পূর্বসূরিগণ অর্থাৎ সাহাবী তাবীগণ তারা রমজানের 6 মাস আগে থেকে, রমজান আসার 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ রমাদান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আমি যেন রমজান পাই, রমজানকে যেন সুযোগকে যেন কাজে লাগাতে পারি, রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায়, সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই নিয়ামত প্রাপ্তির জন্য দোয়া করতেন। আর রমজানের পরে বাকি যে 6 মাস, এই 6 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যে সমস্ত আমল ইবাদত, যে সমস্ত নেকামল বন্দিগি আপনি করার তৌফিক দিয়েছেন, সেগুলো যেন আপনি মেহেরবানি করে কবুল এবং মঞ্জুর করেন, অ্যাকসেপ্ট করেন, আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন, সেজন্য 6 মাস তারা দোয়া করতেন। তাহলে দেখা গেল সালাফে সালেহিন তাদের কাছে রমজান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের 6 মাস এবং পরের 6 মাস রমজান ভাবনায় তারা সবসময় ডুবন্ত ছিলেন, নিমজ্জিত ছিলেন, এর মধ্যেই তারা সবসময় মগ্ন থাকতেন। অথচ আমাদের শাবানের 10, 15, 20 দিন চলে গেলেও রমজানের আবহাওয়া আমাদের অনেকের জীবনে, আমাদের অনেকের লাইফস্টাইলে, আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনার মধ্যে দেখা যায় না। এজন্য ভাইরা আমার, যথাযোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই, এর সঠিক ব্যবহার যদি করতে চাই, যেই প্রস্তুতিগুলো লাগবে, 11টি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ, তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতির দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই, যথেষ্ট আগে থেকেই তওবা এবং ইস্তেগফার করতে হবে। কি করতে হবে ভাই? তওবা ইস্তেগফার কেন করবেন? তওবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল। রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে কেন আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে? কারণ হলো তওবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব। মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন, এসে বললেন, শেখ, প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি, অনেক কোরআন খতম দিব, অনেক নেকামল করব, দোয়া রোনাজারি করব, দান সাদাকা করব, দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না। আফসোস করতে করতে রমজান মাস পার হয়ে যায়। আপনি আমাদেরকে পরামর্শ দিন, কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না? তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, রমজান মাসে ইবাদত বন্দেগী করতে পারা এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর রহমত। যে রমজান পেয়েও ইবাদত করতে পারলো না, সে তো হতভাগা, কপাল পোড়া। এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না। আমরা নানাবিধ অপরাধে, নানাবিধ গুনাহ করে, নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে রমজানের ইবাদতের তৌফিক হয় না। এই জন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে, যে সমস্ত নাফরমানি হয়েছে, আল্লাহর অবাধ্যতা হয়েছে, সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো, তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে। বিষয়টা অনেকটা হালখাতার মতো। আপনার আগের দেনা দায়ী সব যখন পরিশোধ করে দিয়েছেন, নতুন করে আবার আপনি ধার করার, বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে। ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানির কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি। লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া, এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে। এই জন্য ভাইরা, এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা, গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা, জীবন পরিবর্তন করবার সংকল্প করা, এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমার নাফরমানি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই, আমার কোনো বদবখতির কারণে, আমার কোনো কৃতকর্মের কারণে, তো আপনি সেগুলো মাফ করে দিন। এই যে দোয়া, এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দেগী করার, আল্লাহর কাছে রোনাজারি করার, আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক, এটার উপযুক্ত করে দিবে ইনশাআল্লাহ।
তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম, সেটা হলো আগের গুনাহ খাতাগুলো থেকে ইস্তিগফার করা, তওবা করা, ফিরে আসা। এর মধ্য দিয়ে রমাদানে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? নাম্বার 2, দ্বিতীয় প্রস্তুতি হলো রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে, কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে, হাদিসে রাসূল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে, তারা জানেন 2-3টা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক, এত ফজিলতের, এত তাৎপর্যের, এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না। সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ, যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক, সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমাদান কেন্দ্রিক আমল, সিয়াম, রোজা, এগুলোর ফজিলত। তো আমাদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমাদান মাসের কি কি ফজিলত আছে, সিয়াম সাধনার কি কি ফজিলত আছে, রমাদানের কি কি আমল আছে, বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে। বাসা বাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে, গ্রুপ স্টাডি হতে পারে, পর্যালোচনা হতে পারে যে রমাদান মাসের কি কি মাহাত্ম্য আছে, এক একজন এক একটা বললেন। এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি, এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটিও ইনশাআল্লাহ করব, সেটা হলো রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, সিয়ামের ফজিলত, অন্যান্য আমলের উপকারিতা, সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা, তার একটা রুটিন করে ফেলেন, দিন রাত 24 ঘন্টার রুটিন। বাচ্চাদের, ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে, যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। রুটিন করেন এবং ইলম অর্জন করার চেষ্টা করেন। নাম্বার 10, চাঁদ দেখার চেষ্টা করতে হবে, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আর 11 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবার, সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, জীবনে রমজান হতে পারে এটাই শেষ, সেই চিন্তা করেই আমাদেরকে রমাদানকে ইস্তেকবাল করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে। এটাকে শেষ রমজান ধরেই প্রিপারেশন নিতে হবে, আগাইতে হবে। এইবার যদি সুযোগ মিস হয়, হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না, সেই চিন্তা করেই করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে। আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই। এবং মনে রাখবেন, আবারও বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি মাথায় রাখতে হবে, রমজান মাসটা আমল করে, ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো, না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো, যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করতে না পারেন, তাহলে বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, এই হাদিসের মেজদাক হবেন আপনি, এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি। সেক্ষেত্রে রমজান পেয়েও মাগফিরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এটা শুধুমাত্র শখের বিষয় না, এটা ডু অর ডাই এর মতো ব্যাপার। আপনি রমজান পাইলেন না, মাগফিরাত পাইলেন না, জাহান্নাম নিশ্চিত হবে। অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করা যাবে না ইনশাআল্লাহ? সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম, রমাদান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারাক্কি না, মুসলমানদের সার্বিক অগ্রগতি, উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিয়েছেন। ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান, মক্কা বিজয়, বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে, বড় বড় সাফল্য আল্লাহ তাআলা রমাদানে দিয়েছেন। অতএব সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য কবুল করেন। এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দ্বীনকে আল্লাহ তাআলা গেঁথে দেন। আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন। নামদারি মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানায় দেন। নামাজি মুসলমানকে যেন আল্লাহ আখলাকওয়ালা মুসলমান বানায় দেন। আখলাকওয়ালা মুসলমানকে যেন আল্লাহ মুখলিস মুসলমান বানায় দেন। আমরা সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে সেই দোয়া আরো বাড়াতে হবে, তার প্রিপারেশন আরো বাড়াতে হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা ইসলামকে পছন্দ করে, মুসলমান,
তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে, ধর্মপ্রাণ। এরপরও এদেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয়। আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি, এদেরকে দমন করবার শপথও আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে। আপনারা অনেকে ইতোমধ্যে জেনেছেন, অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন, দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে, এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন, সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে, সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে। এইটাকে পরিবর্তন করার, আল্লাহর এই বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। শুনতে খুব ভালো শোনা যায়, খুব মুখরোচক মনে হয়। একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে, ছেলে 2 টাকা পাইলে মেয়ে কেন 1 টাকা পাবে? কিন্তু এর পেছনে লুকায়িত আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র। সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে, বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে। আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন, আমাদের এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে, পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে না। ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে, ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে, তারা অবকাঠামোতে আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকতে পারে, কিন্তু পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা, এটা তাদের দেশে সোনার হরিণ। আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং, তাদের ওখানে সেটা দুষ্প্রাপ্য। ভাইরা আমার, এই যে সমতার নাম দিয়ে, বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে, এই প্রস্তাবনার মিনিং হলো পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা। ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে 1 টাকা 1 টাকা করে পাবে, তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে, বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো, সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো, যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে। এইটা যদি শুরু হয়, তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে, আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে। দুইজনকে ঘরের বাহির হতে হবে। এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেষারেষি শুরু হওয়ার একটা সূচনা, একটা সূত্রপাত, যে তোমার কাছেও 2 টাকা আছে, আমার কাছেও 2 টাকা আছে, তাহলে সংসার খরচ আমি দিলে তুমি কেন দিবা না, তোমাকেও দিতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহি ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছেন, পুরুষরা বাহিরের দিকটা সামলায়, মেয়েরা ভেতরের দিকটা সামলায়। পুরুষরা বাহিরের জগৎটাকে দেখে, মেয়েরা ভেতরের জগৎটাকে দেখে। এই যে বন্টন, এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত আসছে, এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে, চালিয়ে, পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিওর হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টায় এদেশে তাদের কিছু দোসররা করছে এবং তারা এই কাজে লিপ্ত আছে। বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কোরআনে কারীমের আইন, কোরআনে কারীমের বিধান এমনিতেই তো নাই, যে 2-1টা সমাজের খাঁজে ভাজে আছে, এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র, নীল নকশা, এটা ইনশাল্লাহ এদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে, ফু মেরে, তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়ার সেই বিধান, এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে। এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছুই নয়। এমনিতেই কোরআনের কোন আইন, কোন বিধান, আল্লাহর আদেশ বা নিষেধ মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে
ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না। যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে, মা বাবার সম্পদে বোনদের অধিকার, এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি, তাদেরকে অধিকার দিচ্ছি না। যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই, সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই, ন্যায্যতা বিধান করতে বলেছেন। কি করতে বলেছেন? সমতা। ইসলাম সমতার কথা বলে না, ন্যায্যতার কথা বলে। সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না, সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না। এই জন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে। ন্যায্যতা এটা থাকতে হবে, সমতা থাকা জরুরি নয়। আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে। ছেলেটার জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন 103 ডিগ্রি জ্বর। মেয়েটার শরীরে কোনো জ্বর নাই, সুস্থ মানুষ, তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ, এক পাতা নাপা কিনেছি, ছেলেটাকে খাইয়েছি একটা, তুমিও তো ভাত খাইছ, এখন একটা নাপা তুমিও খাও, না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না। কি বলেন? ছেলের জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন, এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে? নাপা খাওয়ানো। এক ছেলের বয়স 20, তার জন্য যে সাইজের জামা কিনেছেন, আরেকজনের বয়স 10। সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে, একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? ইসলাম এই মুখরোচক, সস্তা, শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না, ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে। আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন, দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে, একজন বড় একজন ছোট, একটু উপরে উঠে দেখতে হবে। সেজন্য যে বড় 15 বছর বয়স, তার দেখার সুবিধার জন্য 3টা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও, সে দেখতে পাচ্ছে। এখন যার বয়স 5, তার জন্য যদি 3টা ইট দেন সে কি দেখতে পাবে? কিন্তু যেহেতু বড়জনকে 3টা দিবেন, ছোটজনকেও 3টা দিবেন, ছেলেকে 3টা দিবেন, মেয়েকেও 3টা দিবেন, এটা হলো সমতার দাবি। আর ন্যায্যতার দাবি হলো যার 3টা লাগে তারা 3টা দিবেন, যার 6টা লাগে তাকে 6টা দিবেন। এটা হলো ন্যায্যতা। ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে, সমতা নয়। পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক, বস্তা পচা সস্তা স্লোগান। এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। নারীরা মুসলমানদের চাইতে 1000 গুণ বেশি নিগৃহীত, নিষ্পেষিত। আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে সব কিছুকে ঢেলে সাজাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে, রমাদান কর্তব্য করতে হবে। যে সমস্ত কথা আমরা শুনলাম, জানলাম, দিনভর আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।